8ই ডিসেম্বর আমাদের রাজনৈতিক জীবনে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশ রাজধানী ঢাকার ঐতিহাসিক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস। প্রতিষ্ঠাকালীন এর আমির নির্বাচিত ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইহি। আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইহি সহ এক ঝাঁক আলেম ওলামা, দিনদার, বুদ্ধিজীবী এবং সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষদেরকে নিয়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে একটি স্বপ্ন জাগিয়েছিল। বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস প্রায় 3 যুগ সময় অতিক্রম করেছে। 8ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের সকল সংগঠনের, বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন সমূহের বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সকল পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও সর্বস্তরের বাংলাদেশের সর্বশ্রেণীর নাগরিকদের প্রতি আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং সুদীর্ঘ এই সময়ে দেশ, জাতি, উম্মাহ এবং মিল্লাতের সপক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের ঐতিহাসিক বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন ভূমিকায়, কর্মসূচিতে যারা অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন, অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেই আজ পৃথিবীতে বেঁচে নেই। সেই সকল পুণ্যাত্মা মরহুমিনদের রুহের মাগফিরাত আমরা কামনা করি। যারা বেঁচে আছেন তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ এই অগ্রযাত্রা আরও সামনে এগিয়ে যাবে সেই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের এই অগ্রযাত্রাকে আরো দুর্নিবার করুন, শক্তিশালী করুন এবং আল্লাহর সাহায্যকে এর শামিল হাল করুন।